নমস্কার। গতকাল আমরা দেখলাম ভারতবর্ষের সর্বোচ্চ সাংবিধানিক পদে যিনি আসেন সম্মানীয় রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু বাংলায় এসে বিজেপির শেখানো বুলি আওড়ে গেলেন। আমরা জানতাম এতদিন যে ভারতবর্ষের যে সর্বোচ্চ সাংবিধানিক পদ তার নাম রাষ্ট্রপতি, এবং রাষ্ট্রপতি হলেন সব রকম রাজনীতির ঊর্ধ্বে। সেই ভুল ভেঙে গেল গতকাল। তিনি যেভাবে ঠিক বিধানসভা নির্বাচনের আগে এসে বিজেপির শেখানো বুলিগুলো আওড়ে গেলেন এবং মানুষকে উত্ত্যক্ত করার চেষ্টা করলেন, তা সত্যি নিন্দনীয়। আমরা ধিক্কার জানাই, আমরা অত্যন্ত ব্যথিত। কালকে আমরা দেখলাম এসআইআর নিয়ে মানুষের পাশে থাকার জন্য যে ধর্ণা অবস্থান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী, মানবিক মুখ্যমন্ত্রী, বাংলার জননেত্রী, বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়, সেই ধর্ণা মঞ্চে দাঁড়িয়ে তিনি রাষ্ট্রপতিকে যথাযোগ্য সম্মান জানিয়ে বললেন যে আপনার থেকে একটু সৌজন্যতা আমরা আশা করেছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে তৃণমূল কংগ্রেস 15 বছরের রিপোর্ট কার্ড পেশ করেছে, কোনো এসআইআরের শুনানির চিঠি মানুষের কাছে পৌঁছে দেয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে অলচিকি ভাষাকে জাতীয় স্বীকৃতি দিয়েছে এই বাংলা। আজকে তপশিলি জাতি, জনজাতি থেকে শুরু করে দলিত সকলে আজকে এই বাংলায় সুরক্ষিত। আজকে মাননীয় রাষ্ট্রপতির কাছে আমার প্রশ্ন, একজন সাধারণ নাগরিক হিসেবে, আজকে যখন মণিপুর কিংবা মধ্যপ্রদেশ, ওড়িশা কিংবা উত্তরপ্রদেশে দলিতদের ওপর অত্যাচার হয়, যখন আজকে জনজাতি তপশিলি জাতির ওপর অত্যাচার হয়, তখন কেন তিনি নিশ্চুপ থাকেন? আজকে বাংলায় আমরা দেখেছি এসআইআরে কত তপশিলি ভাই বোনেদের নাম বাদ গেছে ভোটার তালিকা থেকে। আর মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের ভোটাধিকার যাতে সুরক্ষিত থাকে, মানুষ যাতে বিপদে না পড়ে, সেই কারণে মানুষের পাশে থাকার জন্য আজকে ধর্মতলার মেট্রো চ্যানেলে আজকে ধর্ণা অবস্থান করছেন, এর প্রতিবাদ জানিয়ে, যাতে মানুষ আবার তাদের ভোটাধিকার ফিরে পায়। কারণ আমরা দেখেছি বিজেপি কিভাবে, বিজেপি শুধু নয়, বিজেপি এবং তার সাথে এলিমিনেশন কমিশন অফ ইন্ডিয়া এবং যার নেতৃত্বে ওই ভ্যানিশ কুমার, তিনি আজকে কিভাবে বাংলার মানুষের বৈধ ভোটাধিকারকে কেড়ে নিয়েছেন, তার মানুষের বিরুদ্ধে চক্রান্ত করছেন। আর মাননীয় রাষ্ট্রপতি সর্বোচ্চ সাংবিধানিক পদে বসে আজকে বাংলায় এসে মানুষকে বিব্রত করছেন, মানুষের মধ্যে বিভ্রান্তিকর তথ্য তুলে ধরছেন। কিন্তু এটা বাংলা, জেনে রাখবেন, মমতা বন্দ্যোপাধ্যায় 15 বছরের উন্নয়নের খতিয়ান, জনজাতি তপশিলি জাতি দলিতদের যে যা উন্নয়ন করা হয়েছে, এই বাংলার মামাটি মানুষের সরকার যে উন্নয়ন করেছে তা মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। এই তপশিলি জাতি, জনজাতি, দলিত আজকে এই বাংলার বুকে কিন্তু অত্যন্তভাবে সুরক্ষিত। কারণ আমাদের বাংলার বটগাছের নাম মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি মানুষের কথা বলেন, মানুষের পাশে থাকার কথা বলেন, কখনো মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করার না। এর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি না একজন মহিলা, আজকে আন্তর্জাতিক ওমেন্স ডে, ইন্টারন্যাশনাল ওমেন্স ডে, আজকে আন্তর্জাতিক নারী দিবসে আপনাকে সত্যি আপনার এই বক্তব্যকে আমরা সত্যি নিন্দা জানাই এবং ধিক্কার জানাই। আজকে ইন্টারন্যাশনাল ওমেন্স ডেতে আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে স্যালুট জানাই। এরকমই একজন মায়ের দরকার, যিনি মানুষের পাশে থাকবেন, মানুষের হয়ে কথা বলবেন এবং মানুষের বিপদে মানুষের কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইটা করবেন। ভালো থাকবেন। সকলকে ইন্টারন্যাশনাল ওমেন্স ডের শুভেচ্ছা। জয় হিন্দ, জয় বাংলা। বাংলার মা, বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। জয় বাংলা।